বিজয় দিবসে দেশের ফুটবল অঙ্গনে একত্রিত হয়েছিল নারী ও পুরুষদের সাবেক ফুটবলাররা, যেখানে আগামী বছর নারীদের এশিয়া কাপ মিশন ও পুরুষদের সাফ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেকরা। এছাড়া বিজয়ের 54 বছরে ফুটবল তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনেও ব্যর্থ হয়েছে বলে মনে করেন তারা। সবুজ ঘাসে ছুটে চলা পরিচিত মুখগুলো, যারা একসময় দেশের জার্সি গায়ে তুলে লড়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনে। মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে আবারও তারা ফিরেছেন মাঠে সাবেক ফুটবলারদের নিয়ে। 16 ডিসেম্বরকে স্মরণীয় করে রাখতে জাতীয় দলের সাবেক নারী ও পুরুষ ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচ। লাল সবুজের বিজয়ের গৌরবকে ফুটবলের ভাষায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধেও যে নারীদের ভূমিকা ছিল এবং খেলার মাঠ থেকে যে প্রত্যেকটা ক্ষেত্রে যে নারীদের ভূমিকা, এই বিজয়ের পিছনে মিশন অস্ট্রেলিয়ার জন্য কিন্তু সম্প্রতি কিন্তু আমাদের লিগ শুরু হচ্ছে 11টি দল নিয়ে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো এই লিগটা আশা করি যে এই মাসেই শুরু করবে বলেছেন। তো শুরু করলে মেয়েরাও যেভাবে লাভবান হবে, কম্পিটিটিভ ম্যাচ পাবে, ম্যাচের পর ম্যাচ পাবে। আমাদেরকে আসলে অনেকে তো ভুলেই গেছি, নিজের ঢোল নিজেই অনেকে পিটাতে হয়। আমি ফার্স্ট স্কোরার ছিলাম, আমি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলাম দীর্ঘদিন, অনেকে চিনেও না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বাফুফে যে এরকম একটা উদ্যোগ নিচ্ছে, আসলে এটার জন্য খুবই কৃতজ্ঞ বাফুফেকে। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বেশি ছিল স্মৃতির রোমন্থন আর বন্ধুত্বের গাঢ়তা। দর্শকদের করতালিতে বারবার প্রাণ ফিরে পায় মাঠ। এটা একটা আমাদের মেলবন্ধন বলতে পারেন। এই দিনটার জন্য আমরা ওয়েট করি সবসময়, এবং আমাদের আরো প্রাপ্তির জায়গাটা আরো বেশি দরকার ছিল। আমাদের শুরুটা এখন যেভাবে আমরা করছি, এইটা যদি আমরা রান করাতে পারি, এটাকে যদি ক্যাশ করতে পারি, আমার কাছে মনে হয় মেয়েরা যেহেতু খেলছে, আমরা ছেলেরাও এশিয়ান কাপ খেলতে পারবো। ফুটবল হলো বিজনেস। ফুটবল যদি বিজনেস আকারে আপনারা না নেন, তাহলে ফুটবল কোনোদিন উন্নতি করতে পারবেন না। বিজয়ের মাসে এই ফুটবল ম্যাচ যেন স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা যেমন সংগ্রামের ফসল, তেমনি খেলাধুলাও জাতির ঐক্য আর গর্বের প্রতীক। বিজয় দিবসের এই বিশেষ ম্যাচ শুধু একটি খেলা নয়, একটি ইতিহাস, আবেগ আর দেশপ্রেমের মিলন মেলা। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।